ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, আমরা আমাদের প্রিভিয়াস লেকচার পর্যন্ত যেটি করেছিলাম সেটি হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টস ডিজাইন করে ফেলেছিলাম, শুধু বাদ ছিল আমাদের স্টেয়ারকেস। তো স্টেয়ারকেস ডিজাইন করার জন্য আমি ইটাপসে সাধারণত ভালোভাবে স্টেয়ারকেস ডিজাইন করা যায় না। দ্যাটস ওয়াই আপনারা প্রিভিয়াসলি যারা আমার সাথে কানেক্টেড আছেন তারা অবশ্যই জানেন যে আমরা আমাদের যে কয়েকটা এক্সেল ফাইল আছে, আমরা ওই ফাইলগুলি ইউজ করে আমাদের স্টেয়ারকেসটা ডিজাইন করি। তো সেজন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি অটোক্যাড ফ্লোর প্ল্যানে চলে যাব। এই ছিল হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যানের স্টেয়ারকেস। ওকে, আর এই আজকের পার্টটা কমপ্লিট হলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে মডেলটা ছিল, আমাদের বিল্ডিংটা ছিল, বিল্ডিং এর যে সব কম্পোনেন্ট গুলো আছে সেগুলো ডিজাইন হয়ে যায়। আসলে শুধু বাদ থাকে যেটা, সেটা হচ্ছে স্টেয়ারকেস, এবং এটা কিন্তু শুধু গ্র্যাভিটি লোডের জন্য ছিল, আপনারা জানেন। তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যখন আমরা গ্র্যাভিটি লোডের জন্য দেখবো আমাদের সব কম্পোনেন্ট গুলো ওকে, আর আমাদের গ্র্যাভিটি লোডের জন্য আমাদের যখন সবকিছু ডিজাইন করা হয়ে যাবে, তখন কিন্তু আমরা ফাইনালি যেটা করবো সেটা হচ্ছে যে আমরা ল্যাটারাল লোড, আই মিন ভূমিকম্পের যে লোড, আর্থকোয়েক লোড এবং উইন্ড লোড, সো এই দুইটা লোড অ্যাপ্লাই করবো আমাদের স্ট্রাকচারের উপরে, এবং তখন ল্যাটারাল প্লাস গ্র্যাভিটি লোড দুইটা লোডের জন্যই আমরা ডিজাইন করব এবং দেখব আমাদের যে স্ট্রাকচারটা এটা কতটা স্টেবল আমাদের ওই গ্র্যাভিটি লোড আমি ল্যাটারাল লোড নেওয়ার জন্য। তো আমি এখান থেকে আমার এক্সেল ফাইলগুলো আছে, আমি সেখান থেকে আমাদের স্টেয়ারকেস ডিজাইন ইউএসডি মেথডে স্টেয়ারকেস ডিজাইনটা আসলে আমাকে একটু দেখতে হবে যে কোন কেজের সাথে আমার স্টেয়ারকেস ডিজাইনগুলো মিলে, এটাই গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সো আমি যদি এখানে দেখি, সরি, এখানে যদি আমরা একটু দেখি সেটা হচ্ছে আমাদের এইখানে একটা বিম আছে, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের কিন্তু এখানে বিম আছে, এবং এই যে ল্যান্ডিংটার এই অংশটায় কোনো এদিকে কোনো বিম নেই, এবং এই জায়গায় যদি দেখি সেখানে হচ্ছে আমাদের এই যে ল্যান্ডিংটা আছে, আই মিন আমাদের ফ্লাইটটা আছে, ফ্লাইটের নিচের যে ল্যান্ডিং, তো ওইখানে হচ্ছে আমাদের বিম আছে এবং এইদিকে এক্সটেন্ডেড পার্ট। সো আমি যেটা করতে পারি, এদিকে একটা ম্যাক্সিমাম পার্ট ধরে আমি ডিজাইনটা করে ফেলতে পারি। ওকে, সো আমাদের এই পাশে কত এবং এই পাশে কত, এই জিনিসটা আমরা যদি একটু কভার করি তাহলে কিন্তু হয়ে যায়। সো আমি এখান থেকে লিনিয়ার নিয়ে আমাদের এই পয়েন্ট থেকে শুরু করে আমাদের এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স কত, সো 3 ফিট 7 ইঞ্চ। ওকে, আমাদের এই যে বিম থেকে শুরু করে বিমের আই মিন একবার ইন পয়েন্ট থেকে শুরু করে আমাদের এই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 3 ফিট 7 ইঞ্চ। এখন এখানে কিন্তু একটা বিষয় আছে, তো এইটা যখন হবে আমাদের কন্ডিশন যখন এইরকম হবে, এরকম কন্ডিশন, এই একটা কন্ডিশন, আরেকটা কন্ডিশন হচ্ছে এই পাশে হচ্ছে আমাদের ল্যান্ডিং এর আমাদের ফ্লাইট যেটা অর গোয়িং, তার কাছেই কিন্তু আমাদের বিম। তো এই হচ্ছে একটা বিষয়। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই পাশের পোর্শন আমি এটাও দেখবো লিনিয়ার নিয়ে, আমাদের ম্যাক্সিমাম বিমের ইটস থেকে এটা 2 ফিট 2, সো এই পর্যন্ত 2 ফিট 7, সো আমি এটা 2 ফিট 7 ধরে নিব। তো ফর মোর সেফটি আমি 3 ফিট ধরে নিতে পারি। ওকে, সো আমি 3 ফিট, এই পাশে 3 ফিট এবং এই পাশে হচ্ছে 3 ফিট 7 ইঞ্চ, এটা ধরে নিলাম। এরপরে আমি এখান থেকে চলে যাও আমাদের এক্সেল গুলোতে। আমি একটু আমার আসলে মনে নেই যে কোন কেজের জন্য কোনটা পারফেক্ট, আমি একটু অন করে করে দেখবো কেজ 1। সো কেস 1 এর জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কেস 1 এ সিচুয়েশনটা হচ্ছে আমাদের একবারে আমাদের যে এই যে আমাদের ফ্লাইটের ইন্ড, দুই পাশের ফ্লাইটের ইন্ডে যদি সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে আমরা কেস 1 ইউজ করব। সো আমি যদি একটু কেস 2 তে যাই, সো সরি, কেস 2 তে গেলেও কিন্তু আমাদের এই পাশের কন্ডিশন যেটা, এই পাশের কন্ডিশন সেটা কিন্তু ঠিক আছে। এই পাশের কন্ডিশন সরি, এইটার জন্য এই পাশের কন্ডিশন যেটা সেটা কিন্তু ঠিক আছে, বাট এই পাশের কন্ডিশন ঠিক নেই। তো আমি 2 ইউজ করব না, আমি যদি একটু 3 তে যাই, কেস 3, তো আমি এখান থেকে, তো এখান থেকে এটাও ঠিক নেই, এই পাশটা আমাদের ঠিক আছে, যে এই পাশে আমাদের বিম আছে, এই পাশেও বিম আছে, এইখানেও বিম আছে, বাট আমার এই যে বিমটা এটা এইখানে থাকা উচিত ছিল। তো আমি 4 নম্বর কেসে যদি যাই, আমি 4 নম্বর কেসটা যদি একটু দেখি, আই হোপ এইটা ঠিক আছে। হ্যাঁ, আমরা এই যে কেসটা আছে এইটা ইউজ করতে পারি, কিন্তু আসলে এই কেসটায় আমাদের এই সাইডের যে আমাদের বিম আছে, সাইডে বিম দিয়ে সাপোর্টেড আছে, এই বিম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, তাই তো? সো এইটাও না, আমি 5 নম্বর কেসে যাব। 5 নম্বর কেসটা যদি আমি একটু দেখি, 5 নম্বর কেসে
5 নম্বর কেসটা আসলে আমরা ইউজ করতে পারি, কারণ আমাদের এখানে যদি বিম থাক বা না থাক এতে কিন্তু কোনো সমস্যা নেই, জাস্ট আমাদের এই যে ভ্যালুটা এইটা হলেই কিন্তু হলো। এই যে মানে এই যে কেসটা এটা কিন্তু মিলে যায়। তারপর আমি যদি 5 নম্বরটা ওকে, আমি 6 নম্বর কেসটা যদি একটু দেখি, আমি তো না 6 নম্বর কেসটা হচ্ছে ক্যান্টিলিভার টাইপের স্টেয়ারকেসের জন্য, সো আমার 5 নম্বর কেসটা আমার ইউজ করতে হবে। তো আমি এখান থেকে 5 নম্বর কেসটা ইউজ করব। আর এক্সেল ফাইলগুলো যদি আপনাদের নিতে হয় ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারেন, অনেকেই এক্সেল ফাইলগুলো নিয়েছে। তো এখানে আমার এই যে ভ্যালুটা এইটা আপনারা জানেন, এটা 2800 ছিল, 2800 2800 পিএসআই ছিল আমাদের ইনপুট ডাটায়। এরপরে আমাদের এফআই 60,000 ছিল, 60,000 পিএসআই। এন্ড এইখানে যেটা আসে এক্সট্রা ডেড লোড। ওকে, এক্সট্রা ডেড লোড হচ্ছে আমাদের ওই যে স্ল্যাব, আমাদের এই যে স্টেয়ারকেস আছে এর উপরে যে ভ্যালু, সো এখানে 30 পিএসএল ধরা হয়েছে, সুপার ডেড লোড প্লাস ফ্লো ফিনিশ দুইটা মিলিয়ে। সো আমি এটা 30 ধরলাম। ওকে, তো 30 ধরার পরে এরপরে আমাদের লাইভ লোড যেটা স্টেয়ারকেসের লাইভ লোড, এখন স্টেয়ারকেসের লাইভ লোডটা বিএনবিসি অনুযায়ী কত হবে, আমরা বিএনবিসি অনুযায়ী 60ও দিতে পারি, 100ও দিতে পারি। যদি এমন হয় যে আমাদের টু রেসিডেন্সিয়ালের একটা মানে টু ফ্যামিলিস রেসিডেন্সিয়াল বিল্ডিং, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমরা 60 পর্যন্ত ধরতে পারি, বা যদি তার থেকে বেশি হয় সেক্ষেত্রে আমরা 100 ধরতে পারি। সো ফর মোর সেফটি আমি 100 ধরবো। 100 ধরে দেখি। এরপরে আমাদের বিমের যে উইথ সেটা 10, এবং আমাদের উইথ অফ স্ট্রেঞ্জার বিম যেটা হচ্ছে আমরা ইটাবস যদি একটু দেখাই, এই যে বিমটা আমরা এইখানে প্রোভাইড করেছি, এইটা আমাদের ল্যান্ডিং এর এইখানে যে আমরা বিমটা প্রোভাইড করেছি, এই যে বিমটা সেইটা, সো এটা ছিল হচ্ছে 15। ওকে, সো 10 উইথ এন্ড স্ট্রেঞ্জার বিমের উইথ হচ্ছে 15। আর স্টার্টিং ল্যান্ডিং লেন্থ, ওকে, সো স্টার্টিং ল্যান্ডিং লেন্থ বলতে আমরা এই পাশের যে লেন্থটা আছে সেইটা ধরবো। আপনি যে কোনোটা ধরতে পারেন, আপনার জাস্ট মেইনটেনেন্সের একটা ব্যাপার। তো আমি যদি অটোক্যাড অন করি, তো আমি এই যেটা এটাকে স্টার্টিং ধরবো এবং এইটাকে ইন ধরবো। ক্লিয়ার? তো এই যে স্টার্টিং যেটা আমাদের কিন্তু 3 ফিট 7 ইঞ্চি ছিল, আমি যদি একটু দেখি এখানে কিন্তু 3 ফিট 7 ইঞ্চি। তো এই যে স্টার্টিং ল্যান্ডিং লেন্থ যেটা সেটা 3 ফিট 7 ইঞ্চি যেহেতু ছিল, আমি এখানে 4 ফিট এন্ড 3 ফিট, আমি এখানে যেটা করতে পারি 3.75, সেটা হচ্ছে 9 ইঞ্চি হয়, বাট আমি কনসিডার করে নিলাম। এবং ইন ল্যান্ডিং যেটা সেটা আমি বলেছিলাম 3 ফিট ধরবো, 3 ফিটে দেওয়া আছে। এবার আমাদের ট্রেড যেটা, ট্রেডের হাইট কত 10 ইঞ্চ, এন্ড ট্রেডের উইথ 10 ইঞ্চ, এই যে ট্রেড, এন্ড রাইজার 6 ইঞ্চ। নাম্বার অফ ট্রেড 9টা, নাম্বার অফ রাইজার 10টা, এবং ক্লিয়ার কভার 0.75 ইঞ্চ। আর আমরা যে বার ইউজ করব, আমাদের লংগিটিউডিনাল মেইন রিভার ডায়া, আমাদের যে লংগিটিউডিনাল যে বারটা হবে মেইন রিভার ডায়া, সেটা কত হবে, সেটা হচ্ছে 12 mm কনসিডার করব। এবং ট্রান্সভার্স শেয়ার রিভার ডায়া, ট্রান্সভার্স অর শেয়ার রিভার ডায়া যেটা হবে সেটা আমরা যেটা করবো সেটা হচ্ছে 10 ধরবো। আর এখানে ফর শেয়ার এটা 0.75, এটা তো ডিফল্ট, এটা থাকবেই। আমি এই জন্য এইগুলার কালার আলাদা করেছি এবং এটার কালার আলাদা করেছি, যাতে করে আমাদের যেগুলো মাস্ট আমাদের চেঞ্জ করতে হবে যাতে সেগুলোর প্রতি একটু ফোকাস করা যায়। সো জাস্ট যখন এটা হলো, এবার আমরা লোড ক্যালকুলেশনের এখানে চলে আসবো। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ওয়েস্ট স্ল্যাব মিনিমাম থিকনেস কত আসছে, 5 ফিট 10 ইঞ্চ, 5 ফিট 10 ইঞ্চ কিন্তু আসছে। তো 5.1 ইঞ্চ আসছে। তো এইখানে যেটা সেটা হচ্ছে আমরা যেটা প্রোভাইড করেছি সেটা হচ্ছে 5.25 ইঞ্চ প্রোভাইড করেছি। সো এই যে ভ্যালু, এই ভ্যালুতে আমাদের স্টেয়ারকেস ওকে, এই থিকনেসে 5.25। ওকে, সো আমি যদি এখানে 5 দেই সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ আমাদের মিনিমাম থিকনেস কিন্তু 5.1। তো আমি এখানে 5.25 দিলাম। এরপর আমরা চেকগুলো দেখবো, যদি ওকে হয় তাহলে ওকে, আদারওয়াইজ আমরা একটা চেঞ্জ করব। সো আমার এইখানে আপনি সব ভ্যালু দেখতে পারবেন, অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গুলার হাইট, এইখানে আপনি এই যে স্টার কেজের কন্ডিশন সেটাও দেখতে পারবেন, এই পাশের কন্ডিশন সেটাও দেখতে পারবেন। এরপরে আমি এসএফডি বিএমডি তে যদি আসি, আপনি এখানে এসএফডি বিএমডিটাও দেখতে পারবেন। আর আমাদের ডিজাইন ক্যালকুলেশনে যদি আমি আসি, আমাদের থিকনেস চেক যেটা সেটা কিন্তু ওকে, আমাদের থিকনেস চেক ওকে। আবার আমাদের থিকনেস চেক ওকে, এইদিকে আমাদের ডেপথ চেকও কিন্তু ওকে। ওকে, আমাদের ডেপথ চেক ওকে, থিকনেস চেক দুইটাই ওকে দেখাচ্ছে। যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের থিকনেস ইনক্রিজ করতে হবে। ওকে, আমাদের যেটা করার সেটা করতে হবে। তো আমার যখন এখানে হয়ে গেল, আপনি এখানে কোথায় কি পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে সেটাও দেখতে পাচ্ছেন। এবার আমি সরাসরি চলে যাব ডিটেইলিং এ আসলে আমি কিন্তু এই যে পয়েন্টটা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিটেইলে,
আমার যে বটম এন্ড টপ ল্যান্ডিং, মানে আমাদের বটম যে ল্যান্ডিংটা ছিল সেইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রান্সভার রেইনফোর্সমেন্ট যেগুলো, সেগুলো আমরা যেটা হচ্ছে যে 10 mm এর যে বারগুলো আমরা 12.75 ইঞ্চ সেন্টার টু সেন্টার দিলেই হবে। কিন্তু আমরা কিন্তু এত দিব না, আমরা এত দিব না। আর আমাদের যে এই যে ক্লিয়ার কভার, ওকে, আমাদের এই যে ক্লিয়ার কভার আমরা কিন্তু এতটাও দিব না। সো আমি যেটা করব সেটা হচ্ছে যে মানে এত বেশি স্পেসিং এও রিভার দিব না। তো আমি যেটা করবো সেটা হচ্ছে আমি যখন ডিজাইন করব তখন এটা 10 mm এর আমি করতে পারি যেটা 6 ইঞ্চ বা 8 ইঞ্চ দূরে দূরে আমি দিয়ে দিলাম, তাতেই ওকে। 8 ইঞ্চ দূরে দূরে যদি দেই, আপনার যদি ইচ্ছা হয় আপনি চাইলে 6 ও দিতে পারেন, নো প্রবলেম, বা 7-8 যেটা হয় দিতে পারেন। তবে এটা বেশি হয়ে যায় কারণ আমাদের এখানে যে টোটাল থিকনেস, আমরা থিকনেসের 2 টাইমস এর বেশি ক্লিয়ার আমাদের যে স্পেসিংটা দিতে পারবো না কিন্তু। সো আমরা এখানে যে থিকনেস সেটা কিন্তু ধরেছি 5. আমি যদি একটু দেখি লোড ক্যালকুলেশনে 5.25 আমরা কিন্তু এটা ধরেছি। সো আমাদের ডিটেইলিং এ যেটা আসবে সেটা হচ্ছে আমরা এখানে সর্বোচ্চ 10.5 পর্যন্ত ম্যাক্সিমাম দিতে পারবো অ্যাজ পার কোড রিকোয়ারমেন্ট। তো এই হচ্ছে বিষয়। এবং আমাদের যে লং রিভার, ওকে, আমাদের লং এই যে এইখানে যে লং রিভার এবং এইখানে যে লং রিভার, এটা হচ্ছে দেখতে পাচ্ছি 13 ইঞ্চ পর্যন্ত আমাদের 12 mm এর বার যদি আমরা ইউজ করি তাহলে 13 ইঞ্চি দূরে দূরে সেন্টার টু সেন্টার আমরা রিভার ইউজ করতে পারি। সো এই ক্ষেত্রে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি 6 করে ইউজ করবো। আমি এতটাও ইউজ করবো না, অ্যাজ পার ডিজাইন যেটা আসবে সেটা আমি ইউজ করবো না, আমি এখানে 6 ইউজ করব যাতে করে আমার সেফটিটা অনেক গুণ বেশি হয়ে যায়। এবং এইখানে আমাদের যে এই যে বারটা, এটা আমরা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করে দিব, ওকে, এই বারটা হচ্ছে আমরা 36 ইঞ্চ পর্যন্ত এক্সটেন্ড করে দিব, বা 901 মিলিমিটার বা 900 মিলিমিটার পর্যন্ত এক্সটেন্ড করে দিব। আর এখানে থিকনেস কত, এই যে আমরা থিকনেসটা এখানে দেখতে পাচ্ছি 5.25 ইঞ্চ থিকনেস। আবার এইখানে আমাদের যে ইয়াটা আছে, আই মিন আমাদের যে গোয়িং অর ফ্লাইট, সেইটার জন্য দেখতে পাচ্ছি আমাদের যে মেইন রিভার সেটা কিন্তু 8.5 ইঞ্চ সেন্ট্রাল সেন্টার এইটা। আবার আমাদের এই যে যেটা সেটা কিন্তু 10 এই যে যেটা সেটা হচ্ছে 12.75 ইঞ্চ সেন্টার টু সেন্টার 10 mm এর বার। তো এই হচ্ছে বিষয়, আপনি এইভাবে করে এই স্টেয়ারকেসের ডিটেইলিংটা ইজিলি ইউজ করতে পারেন। জাস্ট সিম্পল কিছু চেঞ্জ আপনাকে এখানে করতে হবে, সিম্পল কিছু চেঞ্জ, তাই তো। সো চেঞ্জ বলতে হচ্ছে এজ ইঞ্জিনিয়ার আপনার একটা এক্সপিরিয়েন্স আছে যে এইটা আমাদের বলছে, সফটওয়্যার বলছে এর বেশি, মানে এর বেশি স্পেসিং আমরা দিতে পারবো না, কিন্তু কোডে কিন্তু কোথাও বলা নাই যে আপনার যেটা আসছে সেটাই দিতে হবে। আপনি চাইলে স্পেসিং কমায়ও দিতে পারেন আপনার সেফটির জন্য, ওকে। সো আপনি যদি এইটা ইউজ করেন তাও যে সমস্যা তা না। অ্যাজ পার কোড বিএনবিসি 2020 অর এসিআই আমেরিকান কনক্রিট ইনস্টিটিউটের যে কোড, এই কোড অনুযায়ী এইটাই ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু। বাট আমরা যার কারণে সবসময় যে এর থেকে একটু কিছুটা কমিয়ে দেই কাজ করার সময়, যাতে করে যেটা লাগে তার থেকে বেশি পরিমাণ আমরা একটু প্রোভাইড করি, যাতে করে সেফটিটা ঠিক থাকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট লেকচার থেকে যেটা করব, আমাদের এই মডেলটারই, আমাদের এই যে মডেলটা, এই মডেলটার আমরা আপডেটেড যে কাজটা সেটা কমপ্লিট করব। আই মিন আমাদের পরবর্তী যে কাজ, ওকে, আমাদের পরবর্তী কাজ কি, আমরা এবার ল্যাটারাল লোড ইউজ করব। ল্যাটারাল লোড আমাদের এই বিল্ডিং ইউজ করব এবং ইউজ করে দেখব যে what is the effect of that. Okay, so thank you very much. Stay connected till next video, and if you're new to our channel then don't forget to subscribe to our channel and also press the bell icon so that you get every update ever first. Thank you very much.